100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল প্রামাণিকের বিরুদ্ধে। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নদিয়া শান্তিপুর ব্লকের নবালা গ্রাম পঞ্চায়েতের খামারপাড়া ও নতুন বুইচা এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে উপপ্রধানের নামে শান্তিপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ 2015 সাল থেকে কাজ না করেই প্রায় 70 থেকে 80 জনের নামে টাকা তোলা হয়েছে। 2018-19 এবং 2020-21 অর্থবর্ষে কয়েকটি জমিতে পুকুর খননের প্রকল্পের বিল পাস হলেও বাস্তবে কাজ হয়নি বলেই অভিযোগ। এছাড়াও শ্রমিকদের কাজ করিয়ে মজুরি না দেওয়া এবং জব কার্ডে অন্য ব্যক্তির নাম যুক্ত করে টাকা তোলার অভিযোগও উঠেছে উজ্জ্বল প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ বলতে পরিতোষ শ্রমিকের ওই পাট পচানো গর্ত কাটার কথা ছিল, কিন্তু গর্তটা পরিতোষ শ্রমিক জেসিবি দিয়ে কাটে, কিন্তু সেই জেসিবি গর্ত হাতে দেখায় অটোমেটিক বিল পাস হয়ে যায়। কে করেছে? এই উজ্জ্বল প্রামাণিক বিল পাস করে সেই টাকা তোলাও হয়ে গেছে। এটা কত বছর আগে? এটা মোটামুটি 5-6 বছর আগে। দিয়ে তারপর আপনারা জিজ্ঞেস করেননি? না, এবার আমার দাদা তো অতটা জানে না, পড়াশোনা জানে না, যার জন্য অতটা ইয়ে করেনি। পরে আমরা দেখি যে এই পরিস্থিতি। এখন কি ওরা ক্ষমতায় ছিল, ওরা রাতকে দিনকে রাত করে। কোন দল করতো ওরা তৃণমূল করতো। আচ্ছা, এখন আপনারা ভরসা পাচ্ছেন? এখন আমরা তদন্ত চাই, এর সুবিচার হোক। 2020 সালের মাঝামাঝি বিষয়টি জানতে পারি। জানার পরে আমরা তখন থানায় অভিযোগ করতে যাই। ওর নামে অভিযোগ, তখন পুলিশ অভিযোগ না নিয়ে বললো জমি জায়গার বিষয়, তোমরা কোর্টে গিয়ে কেস করো। এই বিষয়ে আমরা একটা কেসও করেছি, ঠিক আছে। কোর্টে কেস করার পরে আমরা এটাই তদন্ত জানতে চাচ্ছি বিডিও সাহেবের কাছ থেকে, যে আমাদের তপশিলি আদিবাসী সম্পত্তিভুক্ত জমি উজ্জ্বল প্রামাণিক কোনো সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া কি করে রেজিস্ট্রি করে নিল। আর আপনার জব কার্ডে অন্যজনের নাম ঢুকেছে? হ্যাঁ, বিমল বলুন। কে? তাকে চেনেন? হ্যাঁ, আমাদের পাড়াই বাড়ি। আপনার সাথে সম্পর্ক আছে? না। আপনার পরিবারের কেউ? না না। তাহলে কিভাবে নাম উঠলো? তো ওরা কিভাবে করেছে? তা এখন কি চাইছে? এখন যার যে সুব্যবস্থা হয়, ওর নাম এখনো আছে, এখন অবধি নাম কাটায়নি। মানে সেই টাকাও পাচ্ছে? হ্যাঁ, এর আগে কিছুদিন আগে যে কাজ হলো, তখন আমার অ্যাকাউন্টে ঢুকলো 15 দিনের টাকা, ওর অ্যাকাউন্টে ঢুকলো 21 দিনের টাকা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বঞ্চিতদের সুবিচারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। শান্তিপুরের বিডিও সব্যসাচী রায় জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওনারা অভিযোগ দিয়ে গেছেন এবং যা ব্যবস্থা আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্যার, এই 100 দিনের কাজের যেটা বিষয়ে যারা অভিযোগ করছেন যে কাজই হয়নি কিন্তু টাকা নাকি উঠে গেছে, কিন্তু যেখানে হওয়ার কথা সেখানে নাকি সমতল ভূমি পড়ে রয়েছে। হ্যাঁ, এটা ওনারা অভিযোগ করছেন, আমরা অভিযোগ খতিয়ে দেখব। সমস্ত দিক খতিয়ে তদন্ত করে অভিযোগকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কাজ হবে খামার পাড়ায়, সবাই এসো বলে টোলে কাউকে আর কোনো কাজ টাজ দেয়নি। একটা পুকুর খনন করেছে, এখন দেখা যাচ্ছে সেই পুকুর খননের তার টাকা পয়সা সব উঠে গেছে, কিন্তু পুকুরটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে পুকুর চুরি, প্লেন একদম সমতল ভূমি দেখা যাচ্ছে, কোনো পুকুর নেই, অথচ পুকুর চুরি করে পুকুর দেখিয়ে তার যে লেবারের টাকা, তার যে মেটেরিয়ালসের টাকা, সেই টাকা আত্মসাৎ করে নিচ্ছে এই ছেলেটি। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বঞ্চিতদের সুবিচারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তবে অভিযোগ নিয়ে উপপ্রধান উজ্জ্বল প্রামাণিকের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।